আপনি বসে আছেন উপদেষ্টার চেয়ারে, আপনি কি আপনার নির্বাচনের প্রার্থিতার কথা বলতে পারেন? যারা প্রতিটি কাজে বলছেন যে জনগণ তাদের সাথে আছে, অভিপ্রায় জনগণের তারাই জনগণের কণ্ঠে কথা বলছেন, পুরো তরুণ সমাজ তাদের পেছনে আছে, যারা বলছেন যে আগামী নির্বাচনে 40%-এর বেশি ভোট তারা একাই দিবেন তরুণরা, তারা কেন গিয়ে অতি বৃদ্ধদের সাথে নেগোশিয়েট করে 5টা 10টা 15টা 20টা সিটের জন্য তারা কেন নেগোশিয়েট করছেন? তাহলে কি এই নিজেরা ক্ষমতায় যাওয়া, নিজেরা সংসদ সদস্য হওয়া, নিজেরা মন্ত্রী উপদেষ্টা হওয়া, এটার জন্যই আন্দোলনটা হয়েছিল? যখন আপনি আরেক দলের সঙ্গে আসন ভাগাভাগি, ভোট ভাগাভাগি করেন, আপনি তো নিজের মেধার প্রতি, নিজের যোগ্যতার প্রতিও সুবিচার করলেন না। আপনি স্বীকার করে নিলেন যে আপনার জয়ের সম্ভাবনা নাই। আপনি বড় দলের ঘাড়ে চড়ে জেতার চেষ্টা করছেন, নানান ধরনের আপোষ মীমাংসার মধ্যে দিয়ে ভোটে জিতে সংসদে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সংসদে যাওয়ার মতো যথেষ্ট সমর্থন যদি তার থাকতোই, তাহলে সে কেন অন্যের মার্কা শেয়ার করবে বা অন্যের ভোট শেয়ার করবে? বা সেই আসনে কেন এরকম হবে যে বড় দল প্রার্থী দিবে না, প্রার্থী না দিয়ে এক ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করবে? এটা তো আমরা আশা করি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরং আমরা চেয়েছি প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনি নিজে পাশ করতে পারবেন না, কিন্তু আপনি পুরনো একটা দলের যে ভোট, পুরনো একটি দলের যে জনপ্রিয়তা, এবং সেই এলাকাতে ওই দলের নেতাকর্মীরা যে কাজ করেছে সেই কাজের সুফলটা আপনি নিলেন কিভাবে? একটা আপোষ মীমাংসার মধ্যে দিয়ে, লেনদেনের মধ্যে দিয়ে। এটা কি ঠিক? আরেকটি হচ্ছে এথিক্যাল জায়গা। আপনি আছেন উপদেষ্টা, আপনি বসে আছেন উপদেষ্টার চেয়ারে, আপনি কি আপনার নির্বাচনের প্রার্থিতার কথা বলতে পারেন? ইথিক্সের জায়গাতে, পলিটিক্যাল ইথিক্সের জায়গাতে এক ধরনের নাটক, এক ধরনের ক্ষমতার স্বাদ পেতেই কি তাদের এমন কথাবার্তা? হ্যাঁ, এইখানেই হচ্ছে আমাদের হতাশা। কারণ আমরা ভেবেছিলাম যে ক্ষমতার চাইতে, দলের চাইতে সত্যিই দেশ বড় হবে। এই দলে কি মাত্র 10 জনই বা 15 জন বা 20 জনই এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, বা এটা কি ত্যাগের বিনিময়ে সংসদ সদস্য নির্বাচনে পারার কথা? তাহলে পুরো আন্দোলনের সময় যে বিদেশে ছিল তার নাম কেন আসবে নমিনেশনের বেলায়, যদি এটা পুরস্কারই হয়ে থাকে? আর যদি মেধার কারণেই সে পেয়ে থাকে, তাহলে মেধা বাকিদের বেলায় কেন হবে না? কারো বেলায় মেধা, কারো বেলায় কোটা, কারো বেলায় বিদেশে থাকলেও আপনি ঠিক আছেন, আন্দোলনে আছেন, আর কেউ দেশে থেকে প্রতিটি আন্দোলনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের সামনে অনশন করবে। কেন এই দ্বিমুখী আচরণ? এই পুরোটাই এই জন্য আলমগীর সাহেব বলেছেন যে এটা নাটক হয়ে যাচ্ছে, এবং আনফর্চুনেটলি এই নাটকে সকলে মিলে, বুঝে হোক না বুঝে হোক, তার অংশ নিয়েছে।